তান্ত্রিক সাধকরা মনে করেন কালী কেবল মা নন, তিনি এক জাগ্রত শক্তি, যিনি সাধকের শরীরে প্রবেশ করে তাকে দেহাতীত চেতনায় পৌঁছে দেন। অনেকেই বলেন, যদি কালী চায় তবেই তুমি তাকে পাবে। বিশেষত শ্মশান কালী, তারা কালী, চামুন্ডা ইত্যাদি রূপগুলো তান্ত্রিক সাধনার কেন্দ্রে। যারা এই পথে চলেন তারা সমাজের চোখে ভয়ঙ্কর, কিন্তু তন্ত্রমতে তারাই মুক্ত আত্মা। তার রূপ ভয়ঙ্কর, কিন্তু তার কৃপা অশেষ। তিনি ধ্বংসের দেবী, আবার সৃষ্টি ও রক্ষার মূর্তি। তিনি তান্ত্রিকদের সাধনার কেন্দ্রবিন্দু। তিনি তান্ত্রিক কালী। আজ আমরা ডিটেকটিভস অফ সুপারন্যাচুরাল একটি রহস্যময় তান্ত্রিক কালী মন্দিরে উপস্থিত হই। এই মন্দিরটি স্থানীয় মানুষদের কাছে তারা শঙ্করী পীঠ নামে পরিচিত এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে মধ্যরাতে নানা অলৌকিক ঘটনা ঘটে। গবেষণার উদ্দেশ্য: 1. তান্ত্রিক কার্যকলাপ ও মন্ত্র সাধনার ইতিহাস সংগ্রহ। 2. এলাকাবাসীর অভিজ্ঞতা ও সাক্ষ্য গ্রহণ। 3. প্যারানর্মাল কার্যকলাপের বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ। চলো, ঠিক আছে। তারা শঙ্করী পীঠে সবাই জানে যে এটা খুব জাগ্রত একটা মন্দির, এবং আমরা যেহেতু আর এখানে ফটোটা সবাই এতদিনে দেখে ফেলেছ যে এখানে বিভিন্ন রকম কঙ্কালের হাড্ডি, কঙ্কালের মাথা মায়ের সামনে রাখা থাকে, এবং মন্দিরের অনেক ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিও আছে, যেখানে নাকি একটা চিতা এখনো নাকি জ্বলতে শোনা যায়। তান্ত্রিক কালী দেবী কালীর এমন এক রূপ যেখানে তিনি শুধুমাত্র পূজারিনী নন, বরং এক তীব্র শক্তি, যাকে আহ্বান করতে হয় হৃদয়ের গভীর তপস্যা আর অন্ধকারের ভেতর দিয়ে। শ্মশান, রাত, মৃতদেহ, এই হলো তার আরাধনার ক্ষেত্র। শক্তি যখন কোনো একটা কনসিয়াসনেসে আসছে, কোনো একটা মানে কি বলবো, সে তার নিজে জানান দিতে চাইছে, সে তার মাধ্যম কি থাকবে, সে তার সেই মাধ্যমটা কি থাকবে, সেই মাধ্যমটা ক্রিয়েট হয়। কিছু কিছু সময় আমাদের এই যে পারিপার্শ্বিক যে মানে জগৎ আছে, যে পরিবেশ আছে, সেই পরিবেশের সঙ্গে তারা প্রচন্ডভাবে ন্যাচারাল, তার একটা মানে নেচারের সঙ্গে প্রচন্ডভাবে, প্রকৃতির সঙ্গে প্রচন্ডভাবে তারা কানেক্টেড। কিন্তু তখনই অবজারভেশনে আসে যখন ধরুন তাকে আমি চেষ্টা করছি তাকে জানার বা তাকে উপলব্ধি করার প্রচেষ্টাটা আমার দিক থেকে আসছে, তখন সে চেষ্টা করে, মানে একটা হাত বাড়ালে যেরকম আপনি আমার একটা হাত ধরবেন তবে আমাদের পরিচিতিটা বাড়বে, ওই পরিচিতিটা করতে হয়, ওই কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে হয়। নহলে কেউ র্যান্ডামলি এসে আপনার দরজা বলবে না। সেটার জন্য কি মন সেখানে বিভিন্ন যন্ত্রপাতি থাকে, সেখানে নিজেদের আমরাও তো একটা মানে আধারের মধ্যে আছে, আমাদের ভিতরে একটা শক্তি আছে, তো সেই শক্তিটা দিয়ে আমাদেরকে ম্যানিফেস্ট করতে হবে। তার গলায় মুন্ডমালা, হাতে খড়গ, জিভে রক্ত। এই কালী ভয় পাওয়ার জন্য নয়, ভয়কে জয় করার জন্য। মা তারা শঙ্করী পীঠের সব থেকে পুরানো মন্দির হচ্ছে এইটাই।
মহারাজ পরেশচন্দ্র রয় মৌলিক, উনি প্রতিষ্ঠা করেন এই মন্দির। বলে নাকি এই যে পিছনে যে পুকুরটা দেখা যাচ্ছে, আগে এই পুকুরে প্রচুর মানুষ ডুবে মারা যেতেন, কিন্তু উনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করার পর থেকে সেই জিনিসটা এখানে বন্ধ হয়ে গেছে, আর কেউ এই পুকুরে ডুবে মারা যান না। এই মন্দিরের মধ্যে রয়েছে পঞ্চমুণ্ডির আসন আর মায়ের মূর্তি। এটা সবাই সবসময় দেখতে পান না, কেউ যদি খুব ভাগ্য করে আসেন তবেই এই মন্দির খোলা দেখতে পান। এই যে অনেকে বলছে যে মাকে নাকি এখানে দেখা যায়, শুনেছেন? আমরা তো রাত্রিবেলা যখন বেরোন তখন মনে হয় যে পায়ে কেউ ঝমঝম করে আওয়াজ। একটা আমার এই সাইডে আছে, ঝমঝম করে আওয়াজটা কোথায় হয়? রাস্তায় মনে হয় কেউ যাচ্ছে মন্দিরের সামনে। মানে আপনি যেটা বললেন আরেকবার বলুন। মানে ওই ঘর দিয়ে বেরেন আপনার স্থানে এইখানে আছে। এটা কি রাতের বেলায় বেশি শোনা যায়? আচ্ছা, মানুষের সঙ্গে আমরা মিলামিশি করছি, আমরা কি রাস্তা 24 ঘন্টা থাকবে? তো ওনার তো বেরোনোর রাস্তা চাই, এইগুলো কি করে বেরোবে? মানে মায়ের আভাস এখানে পাওয়া যায়, পাওয়া যায়, মন্দিরে ওনারা পাওয়া বলছেন। যায়, পুরো কষ্ট পাওয়া যায়। এখানে যে বলে চিতার কাঠ দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো চলে 24 ঘন্টা চলে, মায়ের ঘরে 24 ঘন্টা চলে, আসে লরি করে আসে দিয়ে যায়। তো এই তো কালকে না শুক্রবার এক লরি দিয়ে 24 ঘন্টা চলে। আপনি যাবেন এটা ওই যেখানে মায়ের মূর্তিটা আছে ওখানেই চলে। হ্যাঁ, ওই ঘরে চলে। আমি তো কঙ্কালও ছিল, এখন আছে কি না সেটা জানি না। কঙ্কালের হাড়ি আছে তো মায়ের সামনে। মায়ের সামনে কি আলাদা ছিল, ও আলাদাও ছিল। বাবা যে ঘুরে বসতো এখনো আছে। লাল কাপড় দেখেছি কোথায় বাবু? এখানে উড়ছিল। কোন দিকটা? আমি একবার বাথরুম করতে আসছিলাম রাত্রির বেলা, তো দেখেছি লাল কাপড় উড়ছে। কোন দিকটা? আকাশে? মন্দিরের দিকে। আর তুই কি দেখেছিস বল? আর কি দেখেছিস? দেখেছি দাদুর সঙ্গে বসেছিলাম, কিছু খাচ্ছিলাম, দেখেছি চারতলায় আমি। কি দেখেছিস? মুখ থেকে হাত নামিয়ে বল। দেখেছি একটা দাদু ধুতি পরে, একটা মহিলা সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় বাবু, কোথায় দেখেছিস? মন্দিরের ওপরে, চারতলায়। মন্দিরের চারতলায়। পিছনটাও দেখিয়ে দাও। আমার সামনে বললো তো। কন্টিনিউ প্লিজ। হিন্দুতান্ত্রিক দর্শনে বামাকালী ও কালের ভৈরব উভয়ে ভয়ঙ্কর, উগ্র ও অতিলৌকিক শক্তির প্রতীক। ভৈরবকে ধরা হয় শিবের রুদ্র রূপ, যিনি সময়, মৃত্যু এবং ধ্বংসের অধীশ্বর। অপরদিকে বামাকালী হলেন শিবেরই অর্ধাঙ্গিনী, কিন্তু এমন এক রূপে যিনি সময়কেও গ্রাস করেন। তাই অনেক তান্ত্রিক ও সাধক বিশ্বাস করেন বামাকালী কেবল ভৈরবের থেকে নয়, সমস্ত রুদ্র শক্তির ঊর্ধ্বে, কারণ তিনি কালাতীত।
ভৈরব কালের ধারক, তিনি সময়ের নিয়মে ধ্বংস আনেন। কিন্তু বামা কালী হলেন মহাকাল ভঞ্জিনী, যিনি সময়ের বাইরের এক অতি চেতনার প্রকাশ। আরতিটা যখন আমি ফার্স্টে ঢুকলাম, যখন দেখো একটা ভাইব্রেশন, প্রত্যেকটা তীর্থস্থানে একটা ভাইব্রেশন থাকে। তো সেই ভাইব্রেশনটা প্রথমে যখন মানে আনসার্টেনলি তুমি যখন তার টাচে আসো, ঠিক আছে, সেই ভাইব্রেশনটা তোমার মধ্যে একটা ভাইব্রেশন ক্রিয়েট করে, যেটা তুমি ফার্স্টেই অ্যাকসেপ্ট করতে পারো না। বাট ওয়েন ইউ ইউজ টু ইট, ওই ভাইব্রেশনটা যখন তোমার মধ্যে চ্যানেলাইজ হতে থাকে, ওই এনার্জিটা যখন তোমার মধ্যে চ্যানেলাইজ হতে থাকে আস্তে আস্তে, তখন তোমার বডি রিয়াকশন হয়। সেই বডি রিয়াকশানটা একদম অন্য ধরনের, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন। ওই এনার্জিটা তুমি ভাইব্রেশনের যে রেসপন্স তোমার বডি করছে, তোমার মাইন্ড করছে, সেটার একটা মানে এক্সপিরিয়েন্স সম্পূর্ণ তুমি ওর মধ্যে ঢুকে যাও। বাট ঢুকে যাওয়ার পরে তুমি যখন ওটা তোমার অ্যাবজর্ব করে না বডি, দেন ইউ রিয়েলাইজ মানে চারিদিকের অ্যাটমসফিয়ারে তোমার অ্যাওয়ারনেসটা আসে, মানে চারিদিকের উপলব্ধিটা তোমার মধ্যে আসে, যে এনার্জিটা সার্কুলেট করছে ফ্রম হিউম্যান, from the priest to the god, again it's coming back, এই যে সার্কুলেশন। তন্ত্র সাধনায় ভৈরবের মন্ত্র ও যজ্ঞ থাকলেও সর্বোচ্চ সিদ্ধি অর্জনের জন্য বামা কালীকেই আরাধনা করতে হয়। তিনি চতুর্দশ ভুবনের শক্তি এবং কেবল তিনি সব অশুভ, মৃত্যু ভয়, ভ্রম ও মায়ার অতীত। তন্ত্রশাস্ত্র বলে, যা শক্তি তা কালী, যা সীমা ছাড়িয়ে যায় তাই বামা। সাধকেরা বিশ্বাস করেন ভৈরব অভিভাবক, কিন্তু বামা কালী মুক্তির দ্বার। প্রত্যেক নারী মা কালীর প্রতীক। যারা তাদের ওপর অত্যাচার করছে তাদের শাস্তি অনিবার্য।